আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব শিশুদের মসজিদে নেবেন যে বয়সে। চলুন আমরা ভিডিওতে জেনে নিই। ইসলামে ইমামের পর নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ৮২ বার সরাসরি নামাজের কথা বলেছেন। নামাজের গুরুত্ব সম্পর্কে বহু হাদিস বর্ণিত রয়েছে। ইসলাম নিজে আমল করার পাশাপাশি অন্যদের আমল করতে উৎসাহ দেওয়া বা দাওয়াত দেওয়ারও নির্দেশ দেয়। এ দাওয়াত শুরু করতে হয় নিজের ঘর থেকে, নিজের পরিবার থেকে। কোরআনে আল্লাহ প্রত্যেককে নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন। একই সাথে পরিবারকে নামাজ পড়তে অভ্যস্ত করা, তাদেরকে নামাজের নির্দেশ দেওয়ারও নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আমুর আহলাকা বিসসলাতি ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আর তোমার পরিবার প্রয়োজনকে নামাজ আদায়ের নির্দেশ দাও এবং নিজেও তার ওপর অবিচল থাকো। আমি তোমার কাছে রিজিক চাই না, আমি তোমাকে রিজিক দেই, আর শুভ পরিণাম তো মুত্তাকির জন্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ বছর বয়সে সন্তানকে নামাজ আদায়ের নির্দেশ দিতে বলেছেন। ১০ বছর বয়স হয়ে যাওয়ার পরও নামাজ না পড়লে প্রয়োজনে শাসন করতে বলেছেন। একই সাথে ১০ বছর বয়সে সন্তানের বিছানা পৃথক করে দেওয়ারও নির্দেশ দিয়েছেন। আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তানদের বয়স ৭ বছর হলে তাদেরকে নামাজ শিক্ষা দাও। ১০ বছর বয়স হলে নামাজের জন্য তাদেরকে প্রহার করো, আর তাদের পরস্পরের বিছানা আলাদা করে দাও। সুনানে আবু দাউদ। এ হাদিসে যেহেতু ৭ বছর বয়স থেকে নামাজের নির্দেশ দিতে বলা হয়েছে, শিশুর ৬-৭ বছর বয়স হলে তাকে নামাজ পড়তে অভ্যস্ত করা উচিত এবং মাঝে মাঝে মসজিদে নিয়ে যাওয়া উচিত। যে বয়সে শিশু নামাজের গুরুত্ব বোঝে না, নামাজ পড়তেও পারে না এবং তাদের উপস্থিতির কারণে নিজের এবং অন্য মুসল্লিদের নামাজের মনোযোগ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, এই বয়সে একান্ত প্রয়োজন ছাড়া শিশুদের মসজিদে নিয়ে যাওয়া সমীচীন নয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।